কলকাতা জ্বলছে, পশ্চিমবঙ্গ জ্বলছে, ভারতবর্ষ জ্বলছে, অ্যান্ড আমাকে যদি জিজ্ঞেস করেন আমি বলবো জ্বলুক। একদম টাচ করে একদম কেউ বলতে পারবো না। We want justice! আজকে কোনো এটা রেগুলারে যেমন ভ্লগ করি সেটা এটা ভ্লগ নয় অ্যাকচুয়ালি। অনেকদিন থেকে আমি ভ্লগ দিচ্ছি না, কারণটা সবাই জানো, সবার যেরকম মনের পরিস্থিতি আমারও একই রকম মনের পরিস্থিতি। মানে জানি না কি বলা উচিত, কি করা উচিত। এরকম একটা নৃশংস ঘটনা ঘটে গেল, তারপরে এতগুলো দিন পেরিয়ে গেল, কোনো কিছু এখনও নেই। আমাদের এখানেও আমরা নিজেদের মতো করে প্রোটেস্ট করছি যতটা সম্ভব সোশ্যাল মিডিয়াতে। আজকে আমরা এখানে যারা আছি সবাই আমরা এক জায়গায় মিলিত হব, সেখানে আমরা যে ঘটনাটা ঘটেছে আরজি করে তার প্রতিবাদ জানাবো সবাই একসাথে। 2টো থেকে আজকে আছে আমাদের ওখানে জমায়েত। আজকে হচ্ছে 18ই আগস্ট। আরেকটা কথা আমার বারবার মনে হয়, আমরা মেয়েরা ছোটোবেলা থেকে এরকম খুব কম মেয়ে পাওয়া যাবে যারা বাসে ট্রেনে কোথাও একদিনের জন্য সেই কষ্টটা পাইনি, সেই ব্যাড টাচ যেটাকে বলে সেটা আমরা ফিল করিনি। আজকে মনে হচ্ছে সমস্ত কিছু লিমিট জাস্ট পেরিয়ে গেছে। আমাদের এবার এটা সুবিচার চাই। আর অদ্ভুতভাবে যারা এটা করতে পারেনি, এই প্রসেসটাকে অনেকটা স্মুথ করতে পারেনি, যে বিচারের প্রসেসটা, জানি না তারা কি করছেন। আমার চ্যানেলে কোনোদিন রাজনৈতিক পোস্ট করিনি, কিন্তু এটা কোনো রাজনীতি নয়, এটা সমস্ত কিছুর সীমা ছাড়িয়ে গেছে। যাদের এই বিষয়টাতে হেল্প করা উচিত, এটাকে যাতে সুবিচার পায় ব্যবস্থা করা উচিত, তারা জানি না কি করছেন। টাকা নাকি দিয়ে একটা মেয়ের জীবনের দাম, এত অত্যাচারের দাম, সমস্ত কিছু নাকি কিনে ফেলা যায়। আমরা এটা মেনে নিতে পারছি না, কেউ মেনে নিতে পারছে না। ইন্ডিয়াতে প্রোটেস্ট হচ্ছে, ইন্ডিয়ার বাইরেও হচ্ছে, আজকে আমরাও এখানে করছি। সবাই আমাদের এটুকুই সাধ্য, বাকি যাদের হাতে সবটুকু করার ক্ষমতা আছে তারা জানি না কি সামলাচ্ছেন বসে বসে। আরও একটা কথা বলি, এই যে ঘটনাটা ঘটেছে না, এরকম ঘটনা ছেলেদের সঙ্গেও হয়। তাই ছেলে মেয়ে নির্বিশেষে আমার মনে হয় প্রত্যেকটা মানুষের সেফটির জন্য, প্রত্যেকটা মানুষ যাতে মানুষের মতো করে বাঁচতে পারে, সেই জন্য আমরা জমায়েত হচ্ছে, সেই জন্যই বোধহয় আমরা সবাই আজকে রাস্তায় নেমেছি। আর আমি হাঁপাচ্ছিলাম, নিচে গিয়েছিলাম, দৌড়ে এলাম, আমার ছেলেকেও নিয়ে যাচ্ছি। আর এই বাচ্চারা, মানে এটা এত কষ্টকর। আমি একটা পোস্ট করেছিলাম, জানি না কে কে দেখেছো। বাচ্চাদের মনে এত প্রশ্ন, ওরা জিজ্ঞেস করছে কি হয়েছে, কেন করছে ওরা এরকম। ওদের মতো করে ওদেরকে যতটা জানানো সম্ভব জানাচ্ছি। জানি না কি বুঝছে, ঘুরিয়ে অনেক প্রশ্ন করছে, সবটা সোজাসুজি তো বলা যায় না, তবে কিছুটা জানে। আমি অদ্রিনীলকে বলেছি আমরা কেন যাচ্ছি, কোথায় যাচ্ছি। ও জানে আমরা প্রোটেস্ট করতে যাচ্ছি, সেই জন্য প্রোটেস্ট এই একটা, ও তো সব কিছুতেই জানো যে লেখা, মানে লিখে সেটাকে বলতে ভালোবাসে, ওই জন্য ওটা লিখেছে। তো নিচে গিয়েছিলাম, ওইটা নিতে ভুলে গেছে, আমাকে বলে এটা নিয়ে শুধু আমি দৌড়ে দৌড়ে এলাম। তো আজকে মনে হয় এটার কোনো ছেলে মেয়ে কিছু ম্যাটার করে না, সবাই যাচ্ছি আমরা। আর আজকে আমরা যেখানে সমবেত হবে, যেখানে আমরা আরজি করের ওই জঘন্য ঘটনার বিচার চাইতে যাচ্ছি, প্রতিবাদ জানাতে যাচ্ছি, সেই জায়গাটাও একটা প্রতিবাদের অন্যরকম মঞ্চ। আমরা যেখানে সমবেত হচ্ছি সেটাকে একটা ওপেন আর্ট গ্যালারি বলা যায়। এমব্রেসিং আওয়ার ডিফারেন্সেস মিশিগান নামে একটা নন প্রফিট সংস্থা, এই সংস্থায় বিভিন্ন শিল্পী রয়েছেন, বিভিন্ন লেখক রয়েছেন। মূলত এই জায়গাটাতে দেখা যাচ্ছে যে শিল্পীরা ছবির মাধ্যমে সমাজে যে বৈচিত্র্য রয়েছে তার মধ্যে সাম্য আনার চেষ্টা করছেন। ছবির মাধ্যমে সেই বার্তা তারা পৌঁছে দিচ্ছেন। এই বড় বড় ক্যানভাসের মধ্যে তারা তাদের চিন্তাভাবনা ফুটিয়ে তুলেছেন। আমরাও আজকে এইখানেই সমবেত হচ্ছি। এর থেকে ভালো মঞ্চ হতে পারে না। এটা তো আগে থেকেই একটা প্রতিবাদের মঞ্চ। আমাদের সাথে বাচ্চাগুলোও চলে এসেছে এখানে, তাদের মনে হাজার প্রশ্ন, কি উত্তর দেব তাদের প্রশ্নের। তারাও চলে এসেছে তাদের মনের ভাবনাটুকু লিখে। কি বানিয়েছো বলো তো? আমি অনেককে এঁকেছি, আর ওই ওয়ার্ল্ডটা এঁকেছি, ওই সব হাত ধরে সবাই একসাথে প্রোটেস্ট করব আমরা। ওকে, দ্যাটস ভেরি গুড। এসো, ভেরি নাইস। তুমি বলবে ভেরি নাইস। হ্যাঁ,
বক্তব্যটা হচ্ছে সুবিধে চাই না, সাম্য চাই। আর সাম্য চাইতে হচ্ছে মানুষ হিসেবে লজ্জা রাখার জায়গা নেই আমাদের আর। মানে প্রতিনিয়ত প্রত্যেক সেকেন্ডে হয়তো হচ্ছে, জানতে পারছি না, বা জানতে পারলেও হয়তো এইভাবে আলোড়িত ভেতরে ভেতরে হয়েছি, সামনে বেরিয়ে আসতে পারিনি। কিন্তু কোথাও তো শুরু করতে হয়। আজ যদি না শুরু করি কাল হয়তো আর সময় থাকবে না। আমার নিজের জন্য মানুষ হিসেবে, আমার মেয়েটার জন্য মানুষ হিসেবে, এবং প্রত্যেকে তোমাদের সকলের জন্য আমরা আছি, সোসাইটির জন্য একদম একদম। আমিও তাই বলি যে রুখে দাঁড়াও। ইফ ইউ ডোন্ট, মুখে আওয়াজ না করলে কিছু হবে না, রুখে দাঁড়াতে হবে, একদমই তাই, ভয়ে চললে হবে না। একদমই। আপনি কিছু? সমাজে যে অবস্থা দাঁড়িয়েছে, এতে আমাদের নিজেদের সংসারে আমাদের প্রথম থেকে নিজের প্রত্যেকের কর্তব্য যে কীভাবে আমরা আমাদের নিজেদের ছেলে মেয়েদের চরিত্র কীভাবে গঠন করব, সেই চিন্তা করে সেইভাবে তাদের পথ দেখিয়ে নিয়ে যাওয়া। একদম ছোটবেলা থেকে সেটা শুরু করতে হবে প্রত্যেকের বাড়িতে। আমাদের সব মানুষের, সারা পৃথিবীর নৈতিক চরিত্রের অধঃপতন ঘটেছে বিরাটভাবে। তার উন্নতি চাই, তার জন্যে নেতা নেত্রী চাই যারা নিজেদের নৈতিক চরিত্র ভালো এবং লোককে পথ দেখিয়ে নিয়ে যেতে পারবেন। খুবই মর্মান্তিক এবং দুঃখজনক, মানে লজ্জাজনক ঘটনা হয়েছে। আশা করছি খুবই শীঘ্রই বিচার হবে, এবং জানি না, মানে কিছু বলার নেই, সত্যি কিছু বলার নেই। হ্যাঁ, অপরাধীদের এক্ষুনি শাস্তি দরকার, এবং মানে এটা ভাবা যায় না যে একটা সুরক্ষিত জায়গাতেও মেয়েদের এরকম অবস্থা হতে পারে। এর পরিবর্তন দরকার তো অবশ্যই। আর আমরা এটা জাস্টিস চাই, অবশ্যই। তাই জন্যই আজকে আমরা এখানে সবাই এসেছি। শুধু ইন্ডিয়াতে নয়, ইন্ডিয়ার বাইরেও। এটা আর ইন্ডিয়ার কোনো প্রবলেম নয়, এটা আমাদের সবার প্রবলেম এখন। তাই জন্য আমরা এখানে সবাই এসেছি। আমাদের পক্ষে এখানে দাঁড়িয়ে শুধু এটুকুই করা সম্ভব। রাখিগুলো জাস্টিসের জন্য। রক্ষাবন্ধন অনেক হয়েছে, এবার আমাদের সবাইকে রক্ষা করতে হবে। একদম, আমার তাই মনে হয়। ইয়েস, মেয়েরাও মেয়েদেরকে রক্ষা করবে, হ্যাঁ ছেলেদেরকে রক্ষা করবে, সবাইকে রক্ষা করবে। আচ্ছা, আমাদের একটাই দাবি, we want justice. জঘন্য, নিকৃষ্ট খুন এবং মার্ডার, রেপ, আমরা তার বিচার চাই। অগাস্ট 9-এ এই ঘটনা ঘটে, আর সে এমন ভাবে নির্যাতন করে, অত্যাচার করে মেয়েটিকে মারা হয়েছে। তার একমাত্র অন্যায়, সে ন্যায়গতভাবে কর্মক্ষেত্রে কাজ করতে গিয়েছিল এবং তাকে নিকৃষ্ট মাপের অত্যাচার করে তাকে মারা হয়েছে। অ্যান্ড দ্য girl, very মানে highly respected doctor, she was studying chest medicine. নিজের কর্মক্ষেত্রে তাকে এই মানে she had to actually sort of experience this. One thing is, this is not normal rape murder case. This is systemic rape and murder, systemic criminal activity. Women doctors are not will be in that allowed for the night duty. Why this Talibani rule is imposing that all the rapists are in the road? And that is why the solution. Is this the solution? We need change. This is a crime against humanity. Right. This is a crime against humanity. It is not like and this male or female. it has to start. It has to. আর আমরা সহ্য করব না। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের সুবিধে দিয়ে আর প্রান্তিক করতে হবে না, আমাদের সাম্য দিতে হবে। আজকে এখানে দাঁড়িয়ে সাম্য চাইছি, এর চেয়ে বড় লজ্জার আর কিছু হয় না। চাইতে হচ্ছে 2024 সালে দাঁড়িয়ে আমাদের সাম্যর জন্য লড়াই। এটা মৌসুমীদি যে বললেন ভারতবর্ষে এখন সেটা তো খুব সত্যি, কিন্তু দেশকাল পেরিয়ে এটা সব জায়গায় কনস্ট্যান্টলি হয়ে চলেছে। আর নিউ ইয়র্ক টাইমসে দুদিন আগে একটা আর্টিকেল বেরিয়েছে, India's reclaim the night should go global. So this is a global issue. আর একটা হয়েছে, যারা ট্রান্স ওমেন তাদেরকে গ্রুপ করা হয়েছে এই মুভমেন্টে কলকাতাতে হ্যারাস করেছে। কেন? তারা তারাও এই ঘটনার জন্য জাস্টিস চাইতে যাচ্ছে। This is a crime,
রেপ এগেইনস্ট হিউম্যানিটি, এগেইনস্ট হিউম্যানিটি। আর যেখানে যেখানে পুলিশ এবং অ্যাডমিনিস্ট্রেশন এদেরকে প্রোটেকশন দিচ্ছে, ছি ছি, ধিক্কার জানাই আমরা। আমি একটা কথা বলতে চাই, বলো। সেটা হচ্ছে যে আমি আসার পরেই বলেছিলাম আমাদের মধ্যে এই যে রাগ ঘৃণা না জানি না কি একটা তৈরি হয়েছে প্রত্যেকটা ছেলেদের, আমি জানি না, আমি মেয়েদের কথা বলতে পারি, আমরা ছোটবেলা থেকে জবে থেকে আমরা বুঝতে শিখেছি, আমাদের মনে আছে, কেউ আমরা বলতে পারবো না, আমরা মুখ খুলতে পারিনি, আর আমরা কেউ বলতে পারবো না যে এই যে বাজে ঘটনা এতটা বাজে না হলো আমরা কেউ আমাদেরকে আমাদের ইচ্ছের বিরুদ্ধে টাচ করেনি, একটা কেউ বলতে পারবো না। সোসাইটি চেঞ্জ হওয়া দরকার, ছেলেদের সাথেও হয়তো হয়েছে, ছেলে মেয়ে নির্বিশেষে প্রত্যেকটা মানুষের অধিকার আছে সমানভাবে বাঁচার। যাদের মান আর হুঁশ নেই তারা তো মানুষ নয়, তারা সোসাইটিতে থাকতে পারে না, তাদের বার করে দিক সোসাইটি। আর যারা এটা করতে পারবে তাদের কিসের মোহ আজকে, তারা তাদের চেয়ার ধরে বসে থাকবে আর কতদিন মুখ বন্ধ করে থাকবো? মানে আমরা জাস্ট লিমিট ক্রস করে ছোট থেকে জানতে জানতে বড় হয়েছি আমি মেয়ে, আমি কি কি করতে পারি কি কি করতে পারি না। বাড়ির থেকে পারি না ছেলেটিকেও কিন্তু বলা হচ্ছে যে তোর বোন, তোর দিদি, তোর পিসি মাসি এগুলো করতে, পিরিয়ডস হলে মন্দিরে যেতে পারবো না, পুজো করতে পারবো না, কেন? আজকে যেটা আমরা দেখছি, আমরা দেশ থেকে, কলকাতা থেকে এত দূরে বসেও আমরা অনুভব করতে পাচ্ছি কলকাতা জ্বলছে, পশ্চিমবঙ্গ জ্বলছে, ভারতবর্ষ জ্বলছে। অ্যান্ড আমাকে যদি জিজ্ঞেস করেন আমি বলবো জ্বলুক, জ্বলাটাই দরকার, জ্বলাটা দরকার, কারণ আমরা না বড্ড সহনশীল। আরেকটা কথা বলতে চাই, now giving another bribe or another prize, that 10 lakh for that activity. So all the women should be care of that. You will also get that money if you will be victim and your mom and dad will get that money. So are you going to take that money? Then you have to be shut your mouth. 10 লক্ষ টাকা একটা জীবনের দাম, একটা মেয়ের জীবনের দাম। স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমেছে, তাই আমরাও এখানে প্রতিবাদ করছি। আমাদের হয়তো এখানে শর্ট 5 থেকে 50, কিন্তু আমরাও জানাতে চাই গ্লোবালি আমরা প্রোটেস্ট করছি। ওভারঅল সেফটি ভেরি ইম্পর্টেন্ট, ইররেসপেক্টিভ অফ জেন্ডার। যারা এই ঘৃণ্য ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেকটি মানুষের যেন সর্বোচ্চ শাস্তি হয়। তুলে ধরো তোমার ওই দেবালয়ে, প্রদীপ করো আমের পরশমণি, ছোঁয়াও প্রাণে। Justice! We want justice! Justice for Arjikor! Justice for Arjikor! We want justice! We want justice! We want justice! We want justice! বাবা মার একমাত্র সন্তান, কত কষ্ট করে তারা মানুষ করেন সন্তানদের একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য, কিন্তু জাস্টিস হয় না এবং সে কি নির্মমভাবে তার মৃত্যু হলো। এটাই বলতে চাই যেন সাম্য আসুক, সবাই আমরা একদম সিমিলার এবং আমরা এর ন্যায় বিচার চাই। আর একটা কথা হচ্ছে যে আমি এই পরিপ্রেক্ষিতে একটু বলতে চাই যে আমি ওখান থেকে এসে এখানে যে সবার মধ্যে যে ঐক্যটা রয়েছে, আমি তোমাদের করেই বলছি, তোমরা আমার থেকে ছোট, তোমরা যে এখানে দাঁড়িয়ে প্রতিবাদ জানাচ্ছ এর জন্য আমি কনগ্রাচুলেশন, তোমাদের অজস্র ধন্যবাদ যে তোমরা এখানে দাঁড়িয়ে এখানে সবার ওয়েস্ট বেঙ্গলের ওই ছোট্ট ঘটনাকে প্রতিবাদ না জানালে কিছুই কেউ জানতে পারতো না, কিন্তু তোমরা যে প্রতিবাদ জানাচ্ছ সোচ্চার প্রতিবাদ এবং দূরে দূরে ছড়িয়ে দেবে। হ্যাঁ, এর বেশি কিছু এর জন্য তোমাদের অজস্র অভিনন্দন। একদমই তাই। প্রত্যেকটা মানুষের মনে যে আগুন জ্বলে উঠেছে সেটাকে নিভতে দেওয়া যাবে না, এইটুকুই আমি বলতে চাই। আমরা সবাই একসাথে থাকলে এর বিচার হবেই, মনে এইটুকুই আশা।